নখকুনির সমস্যা কিন্তু এখন সকলেরই দেখা যায়। বর্ষাকালে নখকুনি হয়, পায়ে জল ঘাটলে বা বেশি জল ঘাটলে হয়ে থাকে। অনেকের অনেক রকম কারণে হয়, হাতে পায়ে ফুলে যায়, পুজ রক্ত জমে যায়, হাত পা ভীষণ টনটন করে, পায়ের কোনা, বিশেষ করে হাতে পায়ের কোনাগুলোতে বেশি নখকুনি হয়, লাল হয়ে ফুলে গিয়ে। আর নখকুনি কিন্তু ভীষণ কষ্ট হয়, যতক্ষণ না ভেতরে পুজ রক্ত বেরোবে ভীষণ কষ্ট হয়। কিন্তু এর জন্য আপনাদের কিছু হোম রেমেডির কথা আমি বলবো, যেগুলো কিন্তু ব্যবহার করলে আপনার চিরতরে একদম নখকুনি দূর হয়ে যাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি এমন কিছু টিপস দেখাবো যেটা কিন্তু তোমাদের ভীষণ জরুরি। যেমন দেখবে পায়ে, বুড়ো আঙুলের পায়ে বলো, হাতের কোণে বলো, নখকুনি হয় অনেক সময়, ছোট বড় সবাইকারই হয় নখকুনি। আর নখকুনি যন্ত্রণা মানে ভীষণ যন্ত্রণা। এক এক সময় নখকুনি যন্ত্রণাতে কিন্তু জ্বরও চলে আসে কারো কারো। সেই নখকুনি আমরা এক নেল পালিশ দিয়ে ঠিক দিলে আমাদের একটু আরাম হবে, কিন্তু ঠিক হবে না। নখকুনি মানে ভেতরে পুজ জমে যায়, টনটন করে পায়ের ওই জায়গাটা, কোনাটা, সেখানে ময়লা জমে গিয়ে আসলে হয়। তো আজকে আমি এমন কিছু ঘরোয়া টিপস দেখাবো যেখানে তোমাদের নখকুনি কিন্তু একদম উধাও হয়ে যাবে। তোমাদের তার জন্য কোনো ওষুধ খেতে হবে না, ওষুধ লাগাতে হবে না। ঘরোয়া কিছু উপাদান দিয়ে আমি একটা হোম রেমেডি তৈরি করব, যেটা লাগালে কিন্তু 2-4 দিনের মধ্যে তোমাদের ভেতরে যে সমস্ত পুজ রক্ত যা আছে সব বেরিয়ে গিয়ে নখকুনি কিন্তু একদম চিরতরে দূর হয়ে যাবে। অনেকের আছে দেখবে নখকুনি হয়, কমে যায়, আবার হয়, সেটা কিন্তু আর হবে না। এই জিনিসটা যদি তোমরা একবার ইউজ করো দেখবে আর হবে না। সেটা কিন্তু বাজার থেকে তোমাদের কিচ্ছু কিনতে হবে না, ঘরোয়া কিছু জিনিস দিয়ে এটা তোমরা তৈরি করতে পারবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করো। তো দেখো, পায়ে নখকুনি হলে দেখতে পাচ্ছ এরকম নখের জায়গাটা কেমন হয়ে যায়। তো এখানে তোমরা একটা ফার্স্ট উপায় করতে পারো, যখন খুব যন্ত্রণা হবে আমরা কি করি, এখানে নেল পালিশ দিয়ে দিই, দুটো কোণাতে আমরা নেল পালিশ দিয়ে দিই। এতে কি হয়, অনেকটা কিন্তু যন্ত্রণাটা কম হয় আর আমাদের অনেকটাই আমরা রিলিফ পাই। তো এই জন্য আমরা নেল পালিশ দিয়ে দিই। কিন্তু নেল পালিশে দেখবে কিন্তু ভেতরে যে পুজগুলো জমে থাকে না বন্ধুরা, সেগুলো কিন্তু বেরোয় না, তো ওটা থেকেই যায়। নেল পালিশটা দেওয়া হচ্ছে এর মধ্যে যেহেতু স্পিরিট আছে, ওটাতে তোমার একটু যন্ত্রণাটা কম হবে। তো আমি এমন একটা টিপস দেখাবো যেটা কিন্তু ইউজ করলে তোমাদের যন্ত্রণা, ব্যথা দূর হয়ে ভেতরে সমস্ত কিছু পুজ রক্ত বেরিয়ে একদম কমে যাবে, আর কিন্তু কোনো দিনও হবে না। তো চলো দেখা যাক তার জন্য কী করতে হবে। প্রথমে যেটা করতে হবে, খানিকটা গরম জল নিয়ে নিতে হবে। গরম জলের মধ্যে আমি নিয়ে নেব হলুদ। তোমরা রান্নার হলুদও দিতে পারো, কস্তুরি হলুদও দিতে পারো, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে দেবে। আর নিয়ে নেবো একটুখানি লবণ, লবণ দিয়ে দিয়েছি ওর মধ্যে। আর নিয়ে নিতে হবে একটুখানি খাবার সোডা। তো দেখো, খাবার সোডা, লবণ আর হলুদ, গরম জল মিশিয়ে নেবো ভালো করে। মিশিয়ে একটা কটন নিয়ে নেবো, এই কটনটা দিয়ে এই জলটার মধ্যে চুবিয়ে গরম অবস্থাতেই কিন্তু আমাদের যেখানে নখকুনি হয়েছে সেখানটা কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। নোংরা থেকেই কিন্তু বেশি নখকুনি হয়। দেখবে হাতে পায়ের নখের কোণে যখন আমরা নখ কাটি না বা পরিষ্কার করি না, ওখানে কিন্তু ময়লা কাদামাটি ঢুকে গিয়ে অনেক দিন ওই রকমভাবে থাকলেই কিন্তু সেটাই নখকুনি হয়। তো দেখো, এই কোনাগুলো আমি ভালো করে গরম হলুদ জলটা দিয়ে পরিষ্কার করছি। হলুদ কিন্তু ভীষণ ভালো নোংরা পরিষ্কারের জন্য। দেখো, ভালো করে আমি এটাকে আগে পরিষ্কার করে নেব। তো চলো, এটা পরিষ্কার করা হয়ে গেছে। নিয়েছি কতগুলো পেয়ারা পাতা। দেখো, পেয়ারা পাতা সবার কাছেই আছে, সবাই পেয়ে যাবে। পেয়ারা পাতাগুলোকে এবার আমি পেস্ট করে নেব। তো চলো পেয়ারা পাতা পেস্ট করে নিচ্ছি। তো দেখো, এখানে নিয়ে নিচ্ছি আমি পেয়ারা পাতা বাটা, এরকমভাবে একটুখানি পেস্ট করে নেবে। হামানদিস্তায় হোক, শিলনোড়ায় হোক, যাতে হোক তোমরা এটাকে একটুখানি পেস্ট করে নেবে। আর নিতে হবে 1 কোয়া রসুন। তো রসুনটাকে আমি থেতো করে নিচ্ছি। নিয়েছি রসুনটাকে থেতো করে নিয়েছি, যেহেতু ওই পাতাটার মধ্যে করেছিলাম তো এটা গ্রিন কালারের হয়ে গেছে। রসুন কিন্তু ব্যথা উপশমের জন্য ভীষণ ভালো, ব্যথাটাকে কমিয়ে দেবে রসুন। এরপর নিয়ে নেবো লেবু রস। লেবু রস হচ্ছে তোমার যে নখকুনিটা ময়লা দূর করে দেবে কিন্তু একদম। কারণ প্রথমেই দরকার হচ্ছে যেখানটা হয়েছে সেখানটা ভালো করে পরিষ্কার করা। লেবুর দ্বারা কিন্তু আমরা সেই ময়লাটাকে একদম দূর করে একদম জায়গাটা পরিষ্কার করে নিতে পারবো। তো এর জন্য 1/2 চামচ লেবুর রস নিয়ে নেব। নিয়েছি 1/2 চামচ লেবুর রস। তো বন্ধুরা, এরপর দিতে হবে পেঁয়াজ। তো পেঁয়াজের রস দিতে হবে
তো পেঁয়াজটাকে আমি এবার গ্রেটারে করে বা শিলনোড়ায় করে থেতো করে পেঁয়াজের রস এখানে আমি খানিকটা দিয়ে দেবো। দেখো এই যে পেঁয়াজটাকে থেতো করে নিয়ে এসেছি, এবার আমি পেঁয়াজের রসটা কিন্তু এখানে দিয়ে দেবো। তোমরা ছাঁকনিতে ছেঁকেও দিতে পারো, আমি এখানে এমনিভাবে পেঁয়াজের রসটাকে দিয়ে দিয়েছি। পেঁয়াজের রস কিন্তু ব্যথা যন্ত্রণা উপশমের জন্য ভীষণ ভালো। রসুন যেমন ব্যথা উপশম করে, পেঁয়াজও কিন্তু তাই। তো দেখো রসুন আর পেঁয়াজ কিন্তু ব্যথা যন্ত্রণা দূর করতে সাহায্য করে। তো দেখো এটা দিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু অ্যান্টিসেপ্টিক হিসাবে তোমাদের ভীষণ কাজ করবে। তো চলো এবার দিয়ে দেবো আমি হলুদ। তোমাদের ঘরে যে রান্নার হলুদ থাকে সেটা দিলেও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি খানিকটা হলুদ। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেবো। আর দিতে হবে আরও একটা উপকরণ দিতে হবে। হলুদ কিন্তু যেখানে ব্যথা কাটা যন্ত্রণা হয় সেখানে কিন্তু আমরা দেখি হলুদ লাগাই। হলুদ কিন্তু ব্যথা যন্ত্রণা উপশমের জন্য ভীষণ জরুরি। এর মধ্যে নিয়ে নেবো খানিকটা গরম তেল। দেখো এই যেখানে তেলটা কিন্তু একদম গরম হয়ে যাবে, তারপরে নেবো। তেলটা ফুটতে শুরু করে দিয়েছে। গরম তেল নিলে কিন্তু এটা কাজ করবে। গরম তেল কিন্তু ভীষণ ভালো নখকুনির জন্য। তো দেখো তেলটা একটু গরম হয়ে গেলে নিয়ে নেবো। দেখতে পাচ্ছ তেলটা একদম গরম হয়ে গেছে। পুরো এটাকে আমরা কিন্তু ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। এইটাকে ভালোভাবে আমি মিশিয়ে নেবো। আর একটু গরম গরম অবস্থাতে লাগাবে যাতে ঠান্ডা না হয়। তেলটা যতক্ষণ গরম আছে মিশ্রণটাকে সেইভাবে পায়ের দিকতে আমি লাগিয়ে নেব। তো দেখো হাতে পায়ে যেখানে হয়েছে এরমভাবে লাগিয়ে দেবে। এটা দু সাইডে এখানে হাতে পায়ে যেখানেই হোক এখানে লাগিয়ে দেবে। দেখবে অনেক সময় একটা পায়ে নখকুনি থেকে কিন্তু পাশের পাগুলোতে হয়ে যায়। এই জিনিসটা লাগালে কিন্তু তোমাদের আর কোনো দিনও হবে না। একবার কমে গেলে আর কোনো দিনও হবে না। তো এইভাবে তোমরা মিশ্রণটাকে রেখে দেবে আর আধ ঘন্টার জন্য ছেড়ে দেবে। আর একটু গরম গরম লাগাবে, যখন তেলটা গরম থাকবে ঠিক তখনই লাগাবে। তো এবার আমরা আধ ঘন্টার জন্য এটাকে ছেড়ে দেবো। ঘন্টা পর এসে দেখো ফার্স্টে এটাকে কিন্তু আমরা কোনো জল দিয়ে তুলবে না। এখানে কোনো জল লাগানো যাবে না। মোটামুটি ঘন্টাখানেকের মধ্যে এটাকে এখানে কোনো জল লাগাবে না, তাহলে যত জল কম লাগাবে সেদিনটা তত ভালো। তো এটাকে আমি এমনিভাবে তুলে নিচ্ছি। নিয়ে এবার এখানে কিন্তু বন্ধুরা তোমরা এমনি ন্যাকড়া দিয়ে এটাকে ভালো করে মুছে নেবে। কোনো জল কিন্তু লাগানো যাবে না। তো দেখো আমি এটাকে ভালো করে মুছে নিচ্ছি। পাটাকে এবার আমি এরকম ন্যাকড়া দিয়ে এরকমভাবে মুছে নেবো। কোনো কিন্তু জল আমি লাগাচ্ছি না। দেখো বন্ধুরা দেখলে, আশা করি তোমাদের টিপসগুলো ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিই। যারা নতুন বন্ধু আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। আমার পাশে থেকেও বেল আইকনটা প্রেস করে দিই, যাতে এরকম কিছু টিপস তোমাদের কাছে সবার আগে চলে যায়। তো এটা ইউজ করে তোমরা একবার দেখো, ভীষণ আরাম পাবে। যেমন আমার হয়েছিল, আমি ভীষণ আরাম পেয়েছি। আর ভেতরে সমস্ত পুজ রক্ত বার করে দিয়ে একদম চিরতরে দূর করে দেবো। আর কোনো দিনও তোমাদের হবে না। চলো টাটা।